This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, দেখছেন TV9 বাংলা। এখন সময় ঠিক দুপুর 1:30 মানে সময় এখন দুপুরের সুপার প্রাইম টাইমের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি। আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা এবং আমাদের সঙ্গে নিউজ ডেস্ক থেকে রয়েছে দীপ, শুভজিৎ। আর সুপার প্রাইম টাইমের শুরুতেই আমাদের নজর যেদিকে থাকবে, প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় বেলঘরিয়াতে শিক্ষককে বেধড়ক মারধর, লজ্জার ছবি ধরা পড়ল বাংলায়। বেলঘরিয়ার নন্দননগরে সেখানে প্রতিবাদী শিক্ষককে প্রকাশ্যে কিল, চর, ঘুষি, লাথি মারধরের ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আর সেখানে একজন মহিলাকেও শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যাচ্ছে। বেলঘরিয়া থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে শিক্ষকের পরিবার। দেখুন সেই ঘটনার মুহূর্তে সিসিটিভির ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, দেখাচ্ছি সেই ছবি। দেখুন একবার কিভাবে সেই শিক্ষককে বেধড়ক মারধর করা হয় সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় বেলঘরিয়াতে সেখানে শিক্ষককে বেধড়ক মার, লজ্জার ছবি এই বাংলায়। মধুকর্মীরা আমার মনে হয় একবার পিসিআর কে বলি বিগ বলে দেখানোর জন্য ছবিটা। এই মুহূর্তে বিগ বলে দেখুন ছবিটা, কিভাবে একজন শিক্ষক সে প্রতিবাদ করলে এবং প্রতিবাদ করায় তাকে ঘিরে ধরে দেখুন আমরা মার্ক করে দেখাচ্ছি, এক করে দেখাচ্ছি, একদম মার্ক করে ঠিক দেখুন এক করে আসছে, শিক্ষককে ধরে মারধর করছে। কেন? কারণ সে প্রতিবাদ করে। এই যে 1 নম্বর ব্যক্তি যাকে আমরা মার্ক করে দেখাচ্ছি, এরপরে 2 নম্বর একজন মহিলা, সেও শিক্ষকের উপর চড়া হচ্ছে, মার্ক করে দেখাচ্ছি। 3 নম্বর এই মুহূর্তে আরো একজন ব্যক্তি, এরপর আরো রয়েছে 4 নম্বর, এক নয় একাধিক লোকজন, তারা সকলে মিলে ঘিরে ধরে। 5 নম্বর জন মার্ক করে দেখাচ্ছি আমরা, 5 নম্বর জন একসঙ্গে 5 জন আমরা মার্ক করে TV9 বাংলায় আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ঘিরে ধরে। দেখুন কিভাবে ঘিরে ধরে একজন ব্যক্তিকে মারধর করা হচ্ছে, কারণ সে প্রতিবাদ করেছে, কারণ সে মদ খাওয়ার প্রতিবাদ করেছে, অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেছে। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, এখান থেকেই প্রশ্ন উঠছে, সে শিক্ষক হোক বা সাধারণ মানুষ হোক, প্রতিবাদ করার অধিকার কি নেই? একদমই এই যে কথাটা বললে, প্রতিবাদের অধিকার কি নেই, যে ঘটনাটা ঘটেছে আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি। সেই জায়গাটা হচ্ছে বেলঘরিয়া নেতাজি পল্লী এলাকা, ঠিক যে জায়গায় এই যে ইটের স্তূপগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেই ঘটনাটি আজকে ভোরবেলাতে ঘটেছে। নিরুপম পাল, তিনি এখানকারই লোকাল বাসিন্দা, তিনি যখন এখান দিয়ে একটি অনুষ্ঠান বাড়ি শেষে ব্যাক করছিলেন, ঠিক সেই সময়তেই ঘটনাটি এই জায়গাতে ঘটেছে। তিনি প্রকাশ্য দিবালোকে কয়েকজন যুবক যুবতী এখানে বসে মদ্যপান করে তিনি প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করাতেই যে ছবিটা আমাদের দেখানো হলো চ্যানেলের তরফ থেকে, এখন দেখতে পাচ্ছ যে বেলঘরিয়া থানার পুলিশ এখানে এসে আবার উপস্থিত হয়েছে জায়গাটাতে। এই যে এখানে দোকান রয়েছে সেখানকারই সিসিটিভি ফুটেজ নিয়ে তারা ওই 6 জনকে চিহ্নিত করার চেষ্টা করছেন, যাদের কথা বলা হচ্ছে যুবক যুবতীরা এই যে ইটের পাজাটা দেখা হচ্ছে এখানেই ফেলে ঘিরে ধরে মারধর করা শুরু করেন। এবং তার মধ্যে কিন্তু একজন যুবতীও ছিলেন, তিনিও ছাড় দেননি। অর্থাৎ মদ্যপ অবস্থায় ভোরবেলাতে, ঘটনাটা কোনো রাতের ঘটনা নয়, দিবালোকে সকালবেলাতে ঘটনাটা ঘটেছে ঠিক এই জায়গাটা। এবং এই জায়গাটা দেখা যাচ্ছে এইখানেই ঘটনাটি ঘটেছে। তখন তিনি বাড়ির পথে যাচ্ছিলেন এবং বাড়ির পথে যাওয়ার সময়তেই ঘটনা দেখতে পেয়ে তিনি প্রতিবাদ করেন যে এত সকালবেলাতে প্রকাশ্যে কয়েকজন যুবক যুবতী যদি রাস্তার ওপরে মদ্যপান করে, সেক্ষেত্রে এখান দিয়ে যারা এখানে আশপাশে দেখতে পাচ্ছি যে লোকজন বসবাস করেন, মানে একদম জনবসতি এলাকায় এরকম ঘটনা ঘটার জন্য তিনি প্রতিবাদ করেছিলেন। এবং সেই প্রতিবাদের জন্যই তাকে এখন সাগর দত্ততে ভর্তি করা হয়েছে। তার ছেলে, 15 বছরের ছেলে, তার সঙ্গে যেটা কথা হলো যে সেখানে তার দাদু ঠাকুমা রয়েছেন এবং মুখ ফেটে গেছে, সেখানে বুকেও লেগেছে এবং সেই কারণে সাগর দত্তে তিনি এখন ভর্তি রয়েছেন। তবে সেখানে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেলঘরিয়া থানার পুলিশ এসছেন এবং যে দোকান থেকে তারা সিসিটিভি সংগ্রহ করেছেন সেই দোকানের যারা মালিক তাদের সাথে কথা বলছেন। এবং এখানে পুলিশ এখন সেই সিসিটিভি ফুটেজ দেখেই তারা চিহ্নিতকরণ করার চেষ্টা করছে, কারণ এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায়নি। এবং এই ঘটনা যে প্রকাশ্য দিবালোকে ঘটনার কথা বলা হচ্ছে, বেলঘরিয়া এমন একখানা জায়গা যেখানে বলতে পারা যায় যে এই ঘটনা কিন্তু যে ঘটে না হামেশা তা নয়, কিন্তু সকালবেলাতে এরকম সকালবেলাতে একজন শিক্ষক, তিনি অঙ্কন শিক্ষকই হন আর এমনি সাধারণ যে আমরা স্কুল শিক্ষক বলি, কিন্তু একজন শিক্ষক, একজন সাধারণ মানুষ, তিনি 42 বছরের একজন মানুষ, তিনি প্রতিবাদ করেছেন যে সকালবেলা 6টার সময় এমনি প্রকাশ্যে জনবসতির মধ্যে মদ্যপান করা, তার জন্য তাকে যেভাবে মারধর করা হয়েছে আমরা সেই সিসিটিভি ফুটেজ দেখালাম যেভাবে, এবং সেখানে যুবক যুবতী সবাই মিলে তাকে 6 জন ঘিরে ধরে মারধর করেছেন। এবং যেটা বলছি এখানে জনবসতি রয়েছে, কিন্তু সেখানে কেউ কিন্তু এগিয়ে আসেননি তাকে সাহায্য করতে। এবং পরবর্তী ক্ষেত্রে
ক্ষেত্রে পুলিশ কমপ্লেন করলে তাকে সাগর দত্ত এখন ভর্তি করা হয়েছে, ট্রিটমেন্ট চলছে এবং পুলিশ এখন এসে কথা বলছে সেই দোকানের মালিকের সঙ্গে, যার সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশ তদন্ত করা শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে ধরা যায়নি। সেটাই আমরা এখনো পর্যন্ত সেই তদন্ত চলছে, তদন্তের পর কি অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা লজ্জা। প্রতিবাদ করায় কপালে জুটেছে মার এবং এই ঘটনা এই বাংলার লজ্জার। আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন শিক্ষকের বাবা নির্মল চন্দ্র পাল রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। প্রথমেই আপনার থেকে জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছে আপনার ছেলের সঙ্গে। আমার ছেলের সাথে ঘটনা ঘটেছে এবং আসতেছিল কালী পূজা দিয়ে, কালী পূজা করে মোটরসাইকেল ওইখানে 8-10 জন লোক মদ খাচ্ছিল, ছেলেরা আর মেয়েও ছিল। ওইখানে মারধর করে আমার ছেলেকে প্রচণ্ডভাবে মারধর করেছে, লাথি কিল ঘুষি প্রচণ্ডভাবে করেছে। নির্মলবাবু, একটা বিষয় জানতে চাইবো, যারা এই মারধরের ঘটনা ঘটিয়েছে তারা কি আপনাদের পরিচিত? আপনারা কি চেনেন তাদেরকে? না না না, আমরা কিছুই চিনি না। ওদেরকে আমরা চিনব কি করে? আমাদের পরিচিত লোক একে মারবে কেন? না, আপনাদের পাড়ার বাসিন্দা, স্থানীয় বাসিন্দা কি? কখনো দেখেছেন আশেপাশে তাদেরকে? না না, দেখিনি। রাস্তা, আমি বিশেষ রাস্তায় বেরোই না। আপনার ছেলে কি তাদেরকে চেনেন? কখনো দেখা হয়েছে আপনার ছেলের সঙ্গে আগে? না, তাদের সাথে দেখা হয়েছে কিনা তা তো আমি বলতে পারবো না। আচ্ছা, ছেলের রাস্তায় চলাফেরা করে, রাস্তায় অনেক ছেলের সাথেই দেখাশোনা হইতে পারে, কিন্তু তার সাথে কার সাথে দেখা হবে সেটা তো আমি কিছুই বলতে পারবো না। আপনার ছেলে তো বর্তমানে হাসপাতালে রয়েছেন, কেমন রয়েছে? তার শারীরিক অবস্থা কেমন এখন? ওই তো এখন তো আমি জানি না, আমার সাথে তো কোনো ফোন যোগাযোগ নেই। আমার একটা ফোন, ওইটা ফোন আমার ওয়াইফ নিয়ে গেছে। ছেলে একটা নাতির আছে, নাতি নিয়ে গেছে গিয়া। ছেলেটা ছেলের কাছে প্রবাবলি আছে। আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, দেখুন যে ঘটনা ঘটে গিয়েছে, যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে একাধিক মানুষ আপনার ছেলের উপর চড়াও হয়েছে। ভোরবেলা 6টার সময়, এত সকালবেলা একটা ঘটনা ঘটে গেল। পাড়া প্রতিবেশী কেউ কি এলো না একবারও সাহায্যের জন্য? আর আমি তো এইটা ঘরের ভিতরে বসে, আমি তো দেখিনি যে কে কি করলো না করলো। না, আপনার ছেলে কি কিছু জানিয়েছেন যে কেউ সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন কিনা? এই বিষয়ে কি তিনি কিছু জানিয়েছেন? ছেলে, আমিও খুব অসুস্থ, আমি খুবই অসুস্থ। আমার ছেলের সাথে ওরা দেখাই করতে দেয় না, আমার বাড়ির লোক। আমি বুঝতে পারছি আপনি এই মুহূর্তে আপনার মানসিক অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তা সত্ত্বেও আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, আপনারা এই পাড়াতে কত বছর ধরে আছেন? এইখানে নিয়ার অ্যাবাউট 58। আপনার 58 বছর ধরে আপনারা এই এলাকাতে আছেন 58 বছর ধরে। এই যে ঘটনা ঘটে গিয়েছে, এরকম ঘটনা কি আগে আপনি কখনো দেখেছেন? কারণ দীর্ঘদিন ধরে তো আপনি এই এলাকায় আছেন। না, আমি এরকম ঘটনা দেখিনি। এরকম ঘটনা দেখেননি? অর্থাৎ এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই ঘটনার পর স্বভাবতই একটা ভয়ের পরিবেশ তো তৈরি হচ্ছে সেখানে। হ্যাঁ, কিন্তু এমন ভয়ের পরিবেশ তো আমরা দেখিনি। হঠাৎ এরকম ঘটনা ঘটলো কি করে, সে আমি কি করে বলবো? আপনারা কি আতঙ্কিত হয়ে পড়েছেন এখন এই ঘটনা ঘটার পর? ঘটনা ঘটার পর তা আতঙ্কিত হওয়াই স্বাভাবিক। আচ্ছা, আপনার কাছে আমি শেষ প্রশ্ন করতে চাইবো, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়ানো, আশ্বাস দেওয়া, এ ধরনের কিছু কি এখনো পর্যন্ত পেয়েছেন? কোনো যোগাযোগ কি হয়েছে? না 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 না, পুলিশ আমাদের কাছে আসেইনি। কাজে প্রশাসনের তো আশ্বাসের তো প্রশ্নই আসে না। আশ্বাস পাননি এখনো প্রশাসনের পক্ষ থেকে? লোকাল রাজনীতিবিদ অনেকেই আসছে। আচ্ছা, হ্যাঁ, আপনারা তো থানায় অভিযোগ দায়ের করেছেন, পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস দেওয়া হয়নি আপনাদেরকে? না, সেটা আমি জানি না ঠিক। ওরা পুলিশ থানায়
ডায়েরি করা হয়েছে, ওটা কি আশ্বাস দিল সেটা আমি বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, বুঝতেই পারছি আপনি এই মুহূর্তে যথেষ্টই উদ্বেগে রয়েছেন, কেননা আপনার ছেলে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি, সেদিকে আপনারা লক্ষ্য রাখুন। আপাতত ধন্যবাদ। এবং এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাই আপনাদের। মানে শিক্ষা জগতই তো এখন দেখেন আক্রান্ত পুরো। বিষয়টা এসে এর প্রতিবাদ তো সাধারণ মানুষেরও করা উচিত। একজন শিক্ষকরে মারছে যখন, এরপরে তো সাধারণ মানুষকেও মারতে পারে, তাদের তো দ্বিধাবোধ করবে না। আমরা এটা কঠোর শাস্তি চাই, প্রশাসন যাতে কঠোর শাস্তি দেয় তার ব্যবস্থা করুক প্রশাসন। স্থানীয় বাসিন্দারা কে কি বলছেন শোনাবো আপনাদের। তার আগে রাজনীতিবিদরা অনেকে এসেছেন, তিনি যেমনটা বলছিলেন, তারা কি বলছেন শুনুন। পুলিশের উচিত এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সেই শাস্তি যে পুলিশ অফিসার শিক্ষকের পেটে লাথি মেরেছিল তাকে দিয়ে শুরু করা উচিত, তাকে দিয়ে শুরু করা উচিত। মদ্যব্রত মদ খেয়েছিল, কিন্তু যে সুস্থ অবস্থায় শিক্ষকের বুকে লাথি মারে, সে যখন মাথায় অশোক স্তম্ভ নিয়ে কাঁধে তারা নিয়ে ঘুরে বেড়ায়, সেই সমাজের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? সে যেই করুক না কেন এই ধরনের ঘটনা আমাদের দল তার সমর্থন করে না। আমরা প্রশাসনকে জানিয়েছি যত তাড়াতাড়ি আমরা যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করার জন্য, শিক্ষক হোক আর সাধারণ মানুষ হোক, তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যাতে এই যারা অপরাধী তাদেরকে ধরার জন্য। এই জায়গাতে এবং ঘটনা ঘটতো না, একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যাতে এটা সক্রিয়ভাবে এটা দেখা। বাইরের লোকেরা এসে প্রকাশ্যে দিনের বেলায় নন্দননগরে বসে মদ খাবে আর কেউ প্রতিবাদ করলে তাকে এরকম বেধড়ক মারধর করা হবে। প্রশাসনটা কোথায়? পুলিশ কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এলাকায় স্কুল বন্ধ হচ্ছে আর পাড়ায় পাড়ায় মদের দোকান চালু হচ্ছে। সরকার জানে যে মাতালরা পড়ে গেলে তাদের তোলার কেউ থাকে না, কিন্তু এই মাতালরা অর্থনীতিকে জাগিয়ে রেখেছে। তার জন্য এই মাতালদের এত বাড়াবাড়ি কিনা আমরা জানতে চাই। ইমিডিয়েট দোষীদের অ্যারেস্ট করতে হবে। আমরা জানি যে অনেক বড় বড় মাথায় হয়তো এদের হাত রয়েছে, শাসক দলের ছত্রছায়া থাকতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু পুলিশ যেন একজন অপরাধীরা ছাড় না পায়, নাহলে কিন্তু এই নন্দননগর জুড়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হবে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।